সোহাগ হত্যা নেপথ্যে বিএনপি নেতা ইশাকের চাঁদার লোভ। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ একক কর্তৃত্ব দেখাতে পারবে না, বলছেন নুরুল হক। নদী ভাঙন ঠেকাতে বরাদ্দ পায় না বরিশাল, গ্রামের পর গ্রাম গেলছে নদী, আতঙ্কে মানুষ। এবং সর্বশেষে জানাবো জুলাই অভ্যুত্থান, রাজপথ না ছাড়ার ঘোষণা শিক্ষার্থীদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সোহাগ হত্যা নেপথ্যে বিএনপি নেতা ইশাকের চাঁদার লোভ। রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশ জুড়ে ক্ষোভ, বিক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। স্থানীয়দের অভিযোগ, ঢাকার ৭ আসন থেকে জাতীয়তাবাদী দল বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী ইশাক সরকারের চাঁদার লোভের বলি হয়েছে সোহাগ। আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই এলাকা থেকে ৬ লাখ টাকা করে চাঁদা তুলতেন তিনি। সম্প্রতি চাঁদার পরিমাণ দ্বিগুণ নির্ধারণ করে মহিনকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন। বিষয়টি সোহাগ জানার পর ইশাক গ্রুপের হাত থেকে বাঁচতে লালবাগের আরেক বিএনপি নেতা হামিদুর রহমান হামিদের গ্রুপে সম্পৃক্ত হতে চেষ্টা চালান। এতে ক্ষেপে যান ইশাক এবং সোহাগকে হত্যার জন্য মহিনকে কাজে লাগান। এর পরই বুধবার সন্ধ্যার দিকে মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে পিটিয়ে ও পাথরের আঘাতে নৃশংসভাবে ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হয়। এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের মধ্যে এখনও পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন যুবদল নেতা মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিন। বাকি দুজনের নাম এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ প্রকাশ করেনি। বিষয়টি নজরে আসার পর বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে দলের জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর অংশ হিসেবে যুবদল নেতা রজব আলী পিন্টু ও সাবাহ করিম লাখিকে দল থেকে প্রাথমিক সদস্য পদ সহ আজীবনের জন্য বহিষ্কার করা হয়। নৃশংস ও হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশ জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নিন্দা ও জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দেয়। এছাড়া হত্যার প্রতিবাদে ঢাকা, জগন্নাথ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় রাতে বিক্ষোভ করেন শিক্ষার্থী, ব্যবসায়ী ও এলাকাবাসী সহ সর্বস্তরের জনতা। নেপথ্যে বিএনপি নেতা ইশাকের চাঁদাবাজি। স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ আমলে মিটফোর্ড এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলতেন যুবলীগ, ছাত্রলীগ সহ সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ২৪-এর গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে বিএনপি নেতা ইশাক এই চাঁদা নিয়ন্ত্রণ নেন। তিনি এতদিন ধরে সেখান থেকে তার লোকজন দিয়ে মাসিক ৬ লাখ টাকা করে চাঁদা তুলতেন। সোহাগ সবার কাছ থেকে এই টাকা সংগ্রহ করে তাকে দিতেন। এর মধ্যে সম্প্রতি চাঁদার পরিমাণ বাড়িয়ে ১২ লাখ টাকা নির্ধারণ করে দেন ইশাক। সেই সঙ্গে চাঁদা তোলার দায়িত্ব থেকে সোহাগকে সরিয়ে দেওয়া হয় মাহমুদুল হাসান মহিনকে। বিষয়টি জানতে পেরে সোহাগ স্থানীয় আরেক প্রভাবশালী বিএনপি নেতা হামিদের গ্রুপে ভেড়ার চেষ্টা করেন। এরপরই ক্ষুব্ধ হয়ে সোহাগকে হত্যার জন্য মাস্টার প্ল্যান প্রস্তুত করা হয়। বিএনপি নেতা ইশাকের পরিকল্পনা অনুযায়ী হত্যাকাণ্ড অংশ নেয় মহিন গ্রুপের লোকজন। জানা গেছে, সন্ধ্যার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়। তিনি কিরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। এ ঘটনায় নিহতের বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, সোহাগ দীর্ঘদিন ওই এলাকায় ব্যবসা করার ব্যবসায়িক বিভিন্ন বিষয়সহ আধিপত্য বিস্তার নিয়ে আসামিদের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। এর জের ধরে তারা সোহাগের ভাঙাড়ি ব্যবসায় গুদাম তালাবদ্ধ করে রেখেছিল। সেই সঙ্গে তাকে এলাকা ছাড়া করতে নানা রকম ভয় দেখিয়ে আসছিলেন। মূলত এ শত্রুতা থেকে তাকে হত্যা করা হয়। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা সিসিটিভি ফুটেজে দেখে অন্তত ৬ জনের সংশ্লিষ্টতা নিশ্চিত করে তাদের পরিচয় বের করেন। এর মধ্যে সরোয়ার হোসেন টিটু চকবাজার থানা যুবদলের সাবেক সদস্য, তার বাসা কিরানীগঞ্জের জিঞ্জিরায়। অপু দাস চকবাজার থানা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক। মনির হোসেন মিটফোর্ড হাসপাতালে আউটসোর্সিং কর্মচারী হিসেবে কাজ করেন এবং নানু অ্যাম্বুলেন্স ড্রাইভার। স্থানীয়দের অভিযোগ, ক্ষমতার পট পরিবর্তনের পর আসামিরা মিটফোর্ড হাসপাতালে নমনীপদের কর্মচারী সহ বিভিন্ন অস্থায়ী পদে চাকরিতে নিয়োগ, ওষুধ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি ও ফুটপাত থেকে বড় অঙ্কে চাঁদা আদায় করে আসছেন। আসামিদের সঙ্গে মিটফোর্ড হাসপাতালে জনৈক পরিচালক এবং বিএনপি নেতা মরহুম নাসির উদ্দিন পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনার সঙ্গে ছবি দেখা গেছে। ফুটেজে দেখা যায়, সোহাগকে হত্যার পর তার লাশের উপর চলতে থাকে ভয়াবহ আদিম নৃশংসতা। মৃত্যু নিশ্চিত হওয়ার পরও রক্তাক্ত নিথর দেহটি রাস্তার মাঝখানে ফেলে লাশের উপর দাঁড়িয়ে উন্মত্ত উল্লাস করতে থাকে খুনিরা। ভারী পাথর তুলে তার শরীরে ও নাকে মুখে আঘাত করতে থাকে। তার শরীর থেকে একটি ছোট প্যান্ট ছাড়া সব খুলে নেওয়া হয়। ওই সময় আশপাশে শত শত লোক দাঁড়িয়ে থাকলেও ভয়ে কেউ এগিয়ে যাননি। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ একক কর্তৃত্ব দেখাতে পারবে না, বলছেন নুরুল হক।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়ে নুরুল হক নূর বলেন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে এই দেশে আর এককভাবে ক্ষমতায় কর্তৃত্ব দেখাতে পারবে না কোনো দল। গণঅভ্যুত্থানে ছাত্র জনতা হত্যার বিচার, রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের কার্যক্রম সম্পন্ন করতে হবে। এরপরই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে পিআর পদ্ধতিতে। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, স্বৈরাচার খুনি হাসিনাকে হটানো হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, যে বাংলাদেশের সকল মানুষ তাদের ন্যায্য ও বৈষম্যমুক্ত অধিকার ভোগ করতে পারবে। বর্তমানে সারা দেশে যেভাবে লুটপাট, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও মানুষ খুনের রাজত্ব শুরু করা হয়েছে, তাতে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ভেস্তে দিতে চলেছে। নতুন বাংলাদেশে এমন কর্মকাণ্ড আর কাউকে চালাতে দেওয়া হবে না। নুরুল হক নূর বলেন, খুনি হাসিনা যেভাবে বিগত 17 বছর গুম, খুন, লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশের মানুষের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, সেই ধরনের অপকর্ম বাংলাদেশে আর কাউকে চালাতে দেওয়া হবে না। চাঁদা না পেয়ে বিএনপি চাঁদাবাজরা ঢাকার রাস্তায় প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে পাথর নিক্ষেপ করে নৃশংসতার মাধ্যমে উল্লাস প্রকাশ এবং খুন করার মধ্য দিয়ে বিএনপি তাদের চরিত্রের স্বরূপ আবারও উন্মোচন করেছে জানিয়ে ভিপি নূর বলেন, বিএনপিকে বলতে চাই, এমন ঘটনা নতুন বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। এই ধরনের অপকর্ম যারাই করবে তাদের বিরুদ্ধে আবারও রাজপথে নামতে বাধ্য হবে ছাত্র জনতা। নদী ভাঙন ঠেকাতে বরাদ্দ পায় না বরিশাল, গ্রামের পর গ্রাম গিলছে নদী, আতঙ্কে মানুষ। টানা 4 দিনের ভারী বর্ষা শেষে বরিশাল জেলার কীর্তনখোলা, সন্ধ্যা, তেঁতুলিয়া, আড়িয়ালখা ও মেঘনা নদীর ভাঙনে বিলীন হতে চলেছে গ্রামের পর গ্রাম। জেলার 10 উপজেলার মধ্যে 8টির অসংখ্য স্থানে ইতোমধ্যে ভাঙন শুরু হয়েছে। এসব এলাকায় বাস্তুহারা হয়েছে অনেকেই, আতঙ্ক রয়েছে অন্যরাও। সব মিলিয়ে জেলার মোট 80টির বেশি পয়েন্টে ভাঙনের ঝুঁকি দেখা দিয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু পর্যাপ্ত বরাদ্দের অভাবে নদী ভাঙন রোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। নদীর পানি নেমে যাওয়ার সময় এই ভাঙন তীব্রতর হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয়রা। তাই নদী তীরবর্তী বাসিন্দাদের ঝুঁকিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজার, সড়ক, ফসলি জমি, ঘরবাড়ি সহ ধর্মীয় স্থাপনা রক্ষায় দ্রুত বরাদ্দ দেওয়া সহ কার্যকরী পদক্ষেপের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। তথ্যমতে বরিশাল সদর উপজেলার আড়িয়ালখা নদীর ভাঙনে কয়েকদিনে বিলীন হয়েছে দক্ষিণ আইসা গ্রামের জনগুরুত্বপূর্ণ প্রায় আধা কিলোমিটার সড়ক। এই গ্রামে ভাঙন প্রতিবছর হলেও তার রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। এই গ্রামেরই আরেক পাশ ছুঁয়ে যাওয়া কীর্তনখোলা নদীও বর্ষায় আগ্রাসী রূপ নিয়েছে। আওয়ামী শাসনামলে নদী ভাঙন রোধে তাৎক্ষণিক উদ্যোগ নেওয়া হলেও তা বর্তমানে যথাযথ নয়। তাই অধিকাংশ বাসিন্দা ভাঙনের কবলে পড়ে ভিটামাটি হারিয়ে বাস্তুচ্যুত হচ্ছে। কীর্তনখোলা নদীর স্রোত তীব্র হওয়ার কারণে এখন এই নদী তীরবর্তী এলাকায় বাসিন্দারা চরম আতঙ্কে রয়েছে বলে জানা গেছে। বাবুগঞ্জ উপজেলার আড়িয়ালখা নদীর আগ্রাসী মনোভাব ঢাকা বরিশাল মহাসড়কের শিকারপুর ব্রিজ এলাকায় ভাঙন শুরু হয়েছে। ব্রিজটির ঝুঁকির মুখে। এছাড়াও এই নদী ভাঙন দিন দিন বরিশাল বিমানবন্দরের কাছাকাছি চলে আসছে জানিয়ে তা বিলীনের সংখ্যা প্রকাশ করেছে স্থানীয়রা। এছাড়াও আড়িয়ালখা নদীর মুলাদি উপজেলা অংশের সৌফিপুর ইউনিয়নে প্রায় 3.5 কিলোমিটার এলাকা নদীগর্ভে হারিয়ে গেছে। এতে বাস্তুচ্যুত হয়েছে 4 শতাধিক পরিবার। এছাড়া এই উপজেলার জয়ন্তী নদী তীরে মৃধারহাট, 16 ঘর, ভেদুরিয়া, বাটামারা, আলিমাবাদ এলাকায় ভাঙন শুরু হয়েছে। বানারীপাড়া ও উজিরপুর উপজেলা 10টি ইউনিয়নে বেশ কিছু এলাকায় সন্ধ্যা নদীর ভাঙন দেখা দিয়েছে। বাকেরগঞ্জ উপজেলার কারখানা নদী তীরবর্তী 4টি ইউনিয়নে শুরু হয়েছে ভাঙন। হিজলা উপজেলার পুরাতন হিজলা এলাকায় বাউশিয়া নদী তীরের এলাকা সহ মেঘনা নদীর হরিনাথপুর ও গঙ্গাপুরের লঞ্চঘাট সংলগ্ন এলাকায় ভাঙন শুরু হয়েছে। মেহেদীগঞ্জ উপজেলা দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীর শাখা নদী তেঁতুলিয়া, ইলিশা, লতা, গজারিয়া ও কালাবদরের তীরবর্তী এলাকা ভাঙনে শুরু করেছে। এসব নদীর তাণ্ডবে বিলীন হচ্ছে মেহেন্দিগঞ্জ সদর এলাকা সহ চাঁদপুর, জাঙ্গালিয়া, শ্রীপুর, ভাসানচর, দড়িরচর, খাজুরিয়া, গোবিন্দপুর, উলানিয়া দক্ষিণ ও উত্তর অংশ। বরিশাল জেলা জুড়ে এমন 80টির বেশি পয়েন্টে ভাঙনের অতি ঝুঁকিতে আছে বলে পানি উন্নয়ন বোর্ডের পর্যবেক্ষণে উঠে এসেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।